27 countries have participated in this global protest. আপনারা জানেন অস্ট্রেলিয়াতে টাইম জোন অনুযায়ী ওখানে শেষ হয়ে গেছে, ইউরোপের কান্ট্রিগুলো শেষ করেছে, এখন আমরা নর্থ আমেরিকাতে শুরু করছি। আমরা মানববন্ধন যে হিউম্যান চেইন সেটা ফর্ম করলাম। এরপরে এখন এখানে আমরা ডিফারেন্ট কালচারাল অ্যাক্টিভিটিস, গান আবৃত্তি যে যেটা করতে চাইছেন সেটা করব। তার আগে 1 মিনিটের একটা নীরবতা পালন করে, এবং জাস্ট এটাই বলতে চাইছি যে আমরা আচ্ছা ওকে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা একটা গ্লোবাল পিটিশন ডকুমেন্ট এখানে আপনি এটা স্ক্যান করতে পারেন, আমরা এখানে নিয়ে যাব। সেখানে যত বেশি সাইন করবেন তত বেশি সাইন আমরা পাঠাতে পারবো। আমরা এখানে কনসুলেট এবং পিএমও তাদের অফিসে পাঠানোর চেষ্টা করছি। আমাদের এখানে আইএমের একজন বেঙ্গল চ্যাপ্টারের একজন ডক্টর আছেন, আপনি যদি একটুখানি এসে বলেন, আমরা তাকে রিকোয়েস্ট করবো ওখানে যে আইএমের যতগুলো মিটিং হচ্ছে তাদের সাথে যাতে শেয়ার করতে পারেন। আমরা বিশ্বজুড়ে যত প্রোটেস্ট করছি প্লিজ আপনি দেখতে পারেন। আমরা এখন 1 মিনিট নিরাপত্তা পালন করে নিই। ওকে। আমরা এবার স্টার্ট করছি। খুব আপ্লুত যে এই শুধু কানাডাতে এসে আমি এরকম আজকে পেয়ে যাব যারা এই এডুকেশনে সামিল হচ্ছে। তার কথা হচ্ছে যে আমি ফর্চুনেটলি বা আনফর্চুনেটলি এখানে অপরচুনিটি বলতে এই কারণে অপরচুনিটি এই কারণে যে আমি আপনাদেরকে সব কাছাকাছি পেলাম। ঘটনা হচ্ছে যে আমাদের এইখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে হয়, যেহেতু আমি যে জায়গায় থাকি কলকাতা থেকে 30 কিলোমিটার দূরে চন্দননগরে, সেখানকার আমি প্রেসিডেন্ট। আর অল বেঙ্গলের আমি ভাইস প্রেসিডেন্ট। আর অল ইন্ডিয়া যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আছে তার আমি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটির মেম্বার। আমাদের প্রতিদিনই প্রোগ্রাম থাকে, আমরা করি, আমরা এখান থেকেই বলি, এবং এমনই থাকে যে আমি না বললে হয়তো হবে না। আমাদের ব্রাঞ্চে আজকেই আমাদের আজকে মানে ওদেরটা হচ্ছে গত মানে 8 তারিখে 8 তারিখ রাত 8:45 থেকে 11:15 অবধি আমাদের এখানে 11:30 থেকে আরম্ভ হলো। কন্টিনিউয়াস আমাদের আলোচনা হলো এবং অনেক গভীর তথ্য আছে যারা ইনভলভ। আসল তো মারা যেতেই পারে, ঘটনা ঘটতে পারে, রেপ হতে পারে, কিন্তু সেটাকে হাইড করার চেষ্টা হচ্ছে কেন, এইটা জানতে হবে। ওয়াই দেয়ার ইজ হাইডিং, হাসাস ফিসফিস কেন? তার কারণ হচ্ছে বিরাট কিছু চক্র ইনভলভ আছে, এটা আমরা জানি, কিন্তু যেহেতু এখন প্রমাণ করতে পারছি না সেই জন্যই সিবিআই তদন্ত হয়েছে। অনেক কিছু পাওয়া গেছে। প্রিন্সিপাল অফ আর.জি. কর মেডিকেল কলেজ সন্দীপ ঘোষ, তাকে তো অ্যারেস্ট করা হয়েছে। আরও 2-3টে ছেলে, নর্থ বেঙ্গলের ছেলে আছে, আরও অনেককে অ্যারেস্ট করা হবে হয়তো, আমি আগে থেকে বলতে পারছি না। প্রথম দিনে একজনকে অ্যারেস্ট করা হলো, সেটা যে সত্যি মিথ্যে কেউ জানে না। হঠাৎ দেখা গেল সমস্ত সিসিটিভি খারাপ, অ্যাক্টিভ আছে, ওই ছেলেটি নাকি ঢুকলো এবং বেরিয়েছে। এখানেই সবার সন্দেহ হচ্ছে এটা কি গট আপ কিনা।
তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা এই জিনিস যাতে আর না ঘটে, এই ঘটনা যেন আর না ঘটে, এবং এই ঘটলে তার সঙ্গে সঙ্গে বিচার হতে হবে। একটা যদি এক্সাম্পলেটারি কোনো শাস্তি না হয় যে করেছে, তাহলে তো সবাই পেয়ে বসবে। আর এই জিনিস ঘটনা চারিদিকে ঘটছে, বারবার ঘটছে। এবার যদি সতর্ক হতে আমরা সতর্ক না হতে পারি, আর তাদেরকে যদি আমরা সতর্ক করতে না পারি, তাহলে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ব। আরও অনেক তথ্য আছে, যে ডাক্তারিদের তথ্য, সেই তথ্য আমি এখানে বলছি না, কারণ সেটা খালি ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ আছে, কারণ আপনারা বুঝে উঠতে পারবেন না আর কি, সেই জিনিসের জন্য আমি এটা বলছি না। তবে আপনারা যদি সবাই মিলে এখানে এসেছেন, আপনারা এরকম গ্যাদারিং করেছেন, ওখানে আমার বলাই আছে যে আমি আজকে থাকবো। আমি কিছু আমার ছবি তুলেছি, আমার ছেলে আছে, আমার দুই ছোটো ছোটো নাতনি আছে, তারাও কে বলেছি তারা এসে ওরা বলছে যাবো। আমি যদি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়ে দিতে পারেন, আমি ফোন নাম্বার দিতে পারি, আমাকে পাঠিয়ে দেবেন। সবাই কিছু কিছু বলবে, আমি আর বেশি কথা বলবো না। সকলকে আবার আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে ধন্যবাদ ঠিক নয়, এটা হচ্ছে আমাদের মনের আকুলতা যে আপনারা এখানে এসেছিলেন। সকলকে আবার আমার ভালোবাসা জানাচ্ছি। আমার নাম বলা হয়নি, আমার নাম হচ্ছে চন্দন ঘোষাল, চন্দননগরে থাকি। আচ্ছা, আমরা একটু থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমরা এক্স্যাক্টলি। আর যেটা হচ্ছে, জানে কোনো ইউনাইটেড অপোজিশন নেই, ভোট কাটাকাটি হবে। টিএমসি ভোট 4% ভোট, 40% হবে না। যেগুলো আমরা করি দৈনন্দিন জীবনে, যেগুলো করে থাকি, সেগুলো করতে কারোর ইচ্ছা করে না। আজ আমরা বাড়ি থেকে এতটা দূরে, আজকে হয়তো বাড়িতে থাকলে, কলকাতায় থাকলে হয়তো আজকে আমরা যেতে পারতাম, পথে নামতে পারতাম। The sheer helplessness we feel, that is inseparable from how we are living today. I think all of us will agree to this. কিন্তু আমরা এটাও জানি যে as Bengalis, art is inseparable from us. তাই আজকে we have designed a small program, not a program, just লোকেরা নিজেদের মন থেকে কিছু করতে চায়, just as a form of protest. আমরা এই প্রোটেস্টটাকে আর্টের থ্রু দিয়ে আরও ক্যারি ফরওয়ার্ড করতে চাই, আরও বৃহত্তর করতে চাই। আজকে তাই জন্য আজকে আমি প্রথমেই ডেকে নেব অরিত্র চক্রবর্তীকে। অরিত্র আমাদেরকে একটা গান শোনাবে, আর কবে, that song which has become very popular, recently sung by Arijit Singh. Thank you. And I expect that everybody should join in. লিরিক্স না জানো তাহলে সবাই পড়ে আর কবে লিরিক্সটা অ্যাভেলেবল আছে, ওটা প্লিজ বার করে নিন সবাই। হ্যাঁ, তারপর আমি স্টার্ট করব। এটা তো একটা প্রোটেস্ট সং, সবাই